হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমি আপনাদের ইংলিশের টপিক ভিত্তিক যে কথা দিয়েছিলাম আপনাদেরকে যে লেকচার দিব সে সম্পর্কে প্রথম যে টপিকসটি আজকে রয়েছে ইংলিশের নাউনের যে ডিটারমিনার সে সম্পর্কে আমি আলোচনা করব। আশা রাখি যদি আপনারা এই যেগুলো আমি পড়াবো এগুলোই যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় না ডিটারমিনারে আপনারা আর কোনো ভয় থাকবে আর কি। ডিটারমিনারে আমি মনে করি আপনারা যদি 1 মার্কস আসে আপনারা 1 মার্কসই তুলতে পারবেন ডিটারমিনারে। তো ভিউয়ার্স, চলুন দেখি আজকের ভিডিওটি, আশা রাখি ভালো লাগবে। নাউনের সিলেবাসে, বিসিএসের নাউনের সিলেবাসে ডিটারমিনার রয়েছে, নাউনের একটি পার্ট রয়েছে ডিটারমিনার। 35তম বিসিএসের পর থেকে দেখা যাচ্ছে প্রতিটি বিসিএসে ডিটারমিনার থেকে প্রশ্ন আসে। আমি ডিটারমিনারের 3টি ভাগে ভাগ করেছি, 1, 2 এবং 3 নাম্বার 3টি ভাগে ভাগ করেছি। এই 3টি ভাগ থেকে যদি আপনারা পড়েন আমি আশা রাখি যে অবশ্যই আপনারা 1 মার্কস কমন পাবেন। তো প্রথম ভাগের দিকে যদি দেখি, এখানে হচ্ছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, সেভারেল অফ, এ নাম্বার অফ। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই ওয়ার্ডগুলো আবারও বলছি, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর কাউন্টেবল নাউনের পূর্বে যেভাবে বসে তার একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, যেমন হচ্ছে দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। দেয়ার আর ফিউ স্টুডেন্টস, এখানে হচ্ছে কাউন্টেবল নাউন স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তাহলে এখানে ফিউ দিয়েছি। এখানে যদি আমি দিতাম হচ্ছে দেয়ার আর লিটিল স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, তাহলে কিন্তু এটা হতো না। কাজেই ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, সেভারেল অফ, এ নাম্বার অফ, এগুলো মনে রাখবেন সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এটি হচ্ছে 1 নম্বর রুলস। এবং যদি 2 নম্বরের দিকে দেখি তাহলে লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস, লেস্ট, মাচ, মাচ অফ, অ্যামাউন্ট অফ, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন জানি, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কোনটি আনকাউন্টেবল নাউন কোনটি কাউন্টেবল নাউন। আমরা যদি এগুলো ধারণা থাকে, যদি পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকে কিংবা হচ্ছে দেয়া থাকে যে এখানে কোনটি ডিটারমিনার, এগুলো অবশ্যই ডিটারমিনার হবে। দেয়া থাকে যে কোনো একটি সেন্টেন্স দিয়ে দেয়া থাকে, যেমন হচ্ছে দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, ফিউ নিচে দাগ দেয়া থাকলো যে হুইচ ওয়ান ইজ ডিটারমিনার, এখানে ফিউ হচ্ছে ডিটারমিনার। তাহলে লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস, লেস্ট, মাচ, মাচ অফ, অ্যামাউন্ট অফ, এগুলো হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে একটা উদাহরণ দেখি এখন। এখানে একটা উদাহরণ আমি লিখেছি যে দেয়ার ইজ লিটিল ফার্নিচার ইন মাই রুম। এখানে হচ্ছে ফার্নিচার আমি ইউজ করেছি। এখানে যে ফার্নিচার এটা হচ্ছে অবশ্যই আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে আমি বলেছি অবশ্যই এই ওয়ার্ডগুলো বসবে। তাহলে এখানে লিটিল বলা হয়েছে, এখানে হচ্ছে লিটিলের অর্থ নেই বললেই চলে। এ লিটিল মানে কিছু আছে, দ্য লিটিল মানে সবগুলোই আর কি। ঠিক তেমনই ফিউ, এ ফিউ, দি ফিউ, ফিউ মানে অল্প কিছু সংখ্যক, নেই বললেই চলে। এ ফিউ কিছু সংখ্যক, দা ফিউ মানে সমগ্র। ঠিক এভাবেই 1 এবং 2। এবার যদি আসি 3 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বরে কিছু ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে সাম, সাম অফ, মোর, মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, দ্য মেজরিটি অফ। এগুলো শুধুমাত্র এই দুটো, এই যেগুলো লিখেছি 1 নম্বর এবং 2 নম্বর রুলসে, এগুলো বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আর কি। তবে হচ্ছে মানে কাউন্টেবল নাউনের পূর্বে বসলে নাউন এবং ভার্ব সবসময় প্লুরাল হবে। ঠিক আছে, যে আমি যদি বললাম যে কাউন্টেবল নাউনের পূর্বে যদি বসে এগুলো, তাহলে নাউন এবং ভার্ব সবসময় প্লুরাল ফর্মে বসবে আর কি। যেমন একটা উদাহরণ দেখি এখানে, দেয়ার ইজ সাম ওয়াটার ইন গ্লাস। এখানে দেখেন ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে আমি সাম বসিয়েছি। এখানে যদি আমি আনকাউন্টেবল মানে এগুলোও যদি দিই তারপরে কিন্তু এটা হচ্ছে দেয়ার আর লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, তাও হবে। তারপরে আবার এখানে আরেকটা যেটা বললাম হচ্ছে দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই যে সাম, এখানে হচ্ছে যদি কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে নাউন এবং ভার্ব হচ্ছে প্লুরাল হবে। এই যে ভার্ব প্লুরাল রয়েছে, এখানে ভার্ব প্লুরাল রয়েছে। এখানে এই যে স্টুডেন্টস হচ্ছে এটা কাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে সাম, সাম অফ, মোর, মোস্ট অফ, তারপর হচ্ছে রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, দ্য মেজরিটি অফ, এগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল 2 নাউনের পূর্বেই বসতে পারে এই ওয়ার্ডগুলো। কিন্তু আবারও যদি বলি ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, সেভারেল অফ, এ নাম্বার অফ, এগুলো সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সবচেয়ে বেশি প্রশ্ন এসেছিল এই 3টি থেকে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আবার লিটিল, এ লিটিল, দি লিটিল, ভেরি লিটিল, তারপর হচ্ছে লেস, লেস্ট, মাচ, মাচ অফ, অ্যামাউন্ট অফ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখানে হচ্ছে লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল,
এগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল বিসিএস এ। এখন আমরা যদি বলি বিসিএস কিংবা হচ্ছে ব্যাংক কিংবা প্রাইমারি যে কোনো জায়গাতেই এই যে জিনিসগুলো পড়ালাম এগুলো আশা রাখি কাজে লাগবে এবং হচ্ছে পরীক্ষায় বারবারই পরীক্ষায় আসে। এখন আমি যেগুলো পড়ালাম এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে একেবারেই পানির মতো ইজি হয়ে যাবে। খালি মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এই ওয়ার্ডগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং হচ্ছে যে সাম অফ, মোর, মোস্ট অফ, তারপর রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, দ্য মেজরিটি অফ, এগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোরই পূর্বে বসে। এগুলো আমি উদাহরণ দিয়ে দিয়েছি। এখন আপনারা যদি নিজের মতো করে উদাহরণ দিয়ে তৈরি করতে চান করতে পারবেন। এই ছিল আজকের আমাদের নাউনের ডিটারমিনার ক্লাস। আশা রাখি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।